মালয়েশিয়া এখন পবিত্র কোরআনের সুরে মুখরিত, আর এই সুরের মূর্ছনায় মুগ্ধ হচ্ছেন হাজারো মানুষ। এই সুমধুর সুরের জাদুকর আর কেউ নন বাংলাদেশের তরুণ হাফেজরা। বাংলাদেশ বর্তমানে হিফজুল কুরআন চর্চায় বিশ্বের মধ্যে অন্যতম রোল মডেল হিসেবে পরিচিত। প্রতি বছর হিফজুল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন এবং দেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন। পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ইমামতির আমন্ত্রণ পাচ্ছেন দেশের অসংখ্য হাফেজ। নারায়ণগঞ্জের ২৫০০-এর গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইয়াসিন। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসায় ৯ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধুমাত্র তাই নয়, ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। ১৯৮২ সালে ইয়াসিন ঢাকার গ্যান্ডারিয়া এম শফিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কুরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাং কাম্পুন বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে অনেক খুশি ইয়াসিন। বিদেশের মাটিতে তেলাওয়াতের মাধ্যমে যেন বেশি বেশি করে কোরআনের মুগ্ধতা ছড়াতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গত মাসেই বাংলাদেশ থেকে তারাবি নামাজ পড়ানোর উদ্দেশ্যে রিয়াদের উদ্দেশ্যে রওনা হন হাফেজ আহমদ। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের সফল ওস্তাদ শাইখ কারি নাজমুল হাসান সাহেবের ছাত্র। সৌদিতে কম বেশি বাংলাদেশি হাফেজদের সমাগম থাকলেও মালয়েশিয়ায় হাফেজদের যাওয়া আসার ইতিহাস কম, কিন্তু সেক্ষেত্রে হাফেজ তরিকুল একেবারেই ব্যতিক্রম। হাফেজ তরিকুল গত বছরও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারা বাংলা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। এবারও তাদের আমন্ত্রণে কোতারায় তারাবি পড়াবেন তিনি। ২০১৭ সালের বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বাবা আবু বকর সিদ্দিকী অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক। হাফেজ তরিকুল ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত মার্কাজুত তাহফিল আন্তর্জাতিক মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেসার আহমেদ আন নাসিরির কাছ থেকে। তরিকুলের স্বপ্ন হল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতে বাংলাদেশি হাফেজদের কদর অনেক বেশি। বিভিন্ন দেশে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের হাফেজরা। বিদেশের মাটিতে কোরআনের মধুর সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠেছে আবেগপূর্ণ এবং মনোরম। সুমনা মোস্তফা, প্রবাস খবর।